ইসরায়েলের দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে টেক্কা দিয়ে নতুন ইতিহাস রচনা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। নতুন প্রজন্মের মিসাইলে কেঁপে উঠছে ইসরায়েলের ভূখণ্ড। হারজেলিয়া, তেল আবিবের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপকভাবে হামলা চালানো হয়েছে। গোয়েন্দা ভবনগুলোতে সরাসরি আঘাত করেছে ইরানি মিসাইল, জ্বলছে মোসাদের ঘাঁটি। যদি ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে নতুন করে ছোড়া ইরানি মিসাইল প্রতিরোধে সক্রিয় রয়েছে তেল আবিব, কিন্তু বাসিন্দাদের সতর্ক বার্তা দিয়ে আশ্রয় থাকার আহ্বান জানাচ্ছে নেতানিয়াহু সরকার। এই হামলার ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরান খালি করার হুঁশিয়ারি সামনে আসায় তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এরপর ইহুদিদের কাছে মাথা নত না করার ঘোষণা দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। 18 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামেনি বলেন, আমাদের কয়েকজন প্রিয় কমান্ডার ও বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকদের শাহাদাত সবার জন্য কষ্টদায়ক। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিঃসন্দেহে ইহুদিবাদীদের জীবন অতিষ্ঠ হয়ে পড়বে। ইহুদিরা যেন এটা না ভাবে যে তারা আঘাত করেছে এবং এখানেই তা শেষ হয়ে গেছে। ইহুদিবাদীরা যে মারাত্মক অপরাধ করেছে তা থেকে তাদেরকে অক্ষত অবস্থা বের হওয়ার সুযোগ দেবে না তেহরান, এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবশ্যই এই ইহুদিবাদী শত্রুর উপর প্রচণ্ড আঘাত হানবে এবং ইরানি জাতি আল্লাহর ইচ্ছায় ইসরায়েলকে পরাজিত করবে। এদিকে ইরান ইসরায়েল সংঘাত ক্রমে ভয়াবহ আকার ধারণ করছে। শুরু থেকে ইসরায়েল তার গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে একের পর এক টার্গেট কিলিং চালিয়ে ইরানের শীর্ষ জেনারেলদের হত্যা করেছে, কিন্তু এবার পাল্টা চাল দিয়েছে তেহরান, তাও আবার এমনভাবে দিয়েছে যা দিশেহারা করে দিয়েছে ইসরায়েলকে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড দাবি করেছে গতরাতে ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতাওয়ান নিক্ষেপ করা হয়েছে। 2024 সালের 1 অক্টোবর ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল তখনও তারা বেশ কয়েকটি ফাতাওয়ান নিক্ষেপ করেছিল। তবে চলমান সংঘাতে ইরান সম্ভবত এই প্রথম ফাতাওয়ান ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।